মেঘের মেয়ে মেঘ বালিকা মূল ডগায় ছুঁই যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন এই সময়ের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী, যার গলা, যার গান, যার গায়কী পছন্দ করেন এমন মানুষ খুব কম আছে আমাদের দেশে। আজকে আমার সাথে আছেন মাহাতিম সাকিব, তার সাথে কথা বলবো। মাহাতিম সাকিব, কেমন আছেন? এবং আপনার হাতে দেখছি অ্যাওয়ার্ড, একটু জানতে চাই। শুভ দিন। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। রাইট। অ্যাওয়ার্ড পেলেন, কেমন লাগছে আসলে অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড পেয়ে সবসময় ভালো লাগে, আসলে সবসময় ভালো লাগার কথা, এটা স্বাভাবিক এক্সপ্রেশন। সো খুবই ভালো লাগছে। যতদূর জানি আজকে প্রথমবার হচ্ছে আপনি মঞ্চে থেকে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন। সো এতদিন অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু মঞ্চে এসে বা স্টেজে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড নেওয়া হয়নি কেন? সামহাও ব্যাটে বলে না, আমার সাথে ইদার টাইমিং মেলেনি অথবা ডেটটা এমন সময় পড়ে গেছে যে আমি হয়তো ঢাকার বাইরে ছিলাম বা কোনো কাজে ব্যস্ত ছিলাম। সো সব কিছু মিলিয়ে আসলে আজকেই প্রথম স্টেজে উঠে অ্যাওয়ার্ড নেওয়া, ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। একটু ব্যস্ততা জানতে চাই, বর্তমান সময়ে কি কাজ করছেন, কি নিয়ে ব্যস্ত আছেন? ইভেন্টস আছে আমার, নিজের ব্যক্তিগত যে প্ল্যাটফর্মসগুলো আছে ইউটিউব, ফেসবুক, ওইসব নিয়ে আমি বেসিক্যালি তো আই স্টার্টেড অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। সো কন্টেন্ট করছি, সাথে সাথে নাটক, কিছু ছবির গান আছে ওপার বাংলার, এই সব কিছু মিলিয়ে আর কি চলছে। আপনার গলা অসাধারণ, অনেকেই বলে যে হচ্ছে আপনাকে হচ্ছে বাংলার অরিজিৎ সিং। হ্যাঁ, আপনি কি আসলে এই বিষয়টাকে কেমন এনজয় করেন? ওইটা তো অনেক বড় এপিটোম আসলে। অরিজিৎ সিং, আমি মাহাতিম সাকিব হিসেবে পরিচিত হতে চাই। আমি অরিজিৎ সিংয়ের গান অনেক ভালোবাসি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি অরিজিৎ সিং, আমি মাহাতিম হতে চাই। অনেকটা হচ্ছে তুলনা করে, মানে একটা কাইন্ড অফ উপমা এটা, যে বাংলার অরিজিৎ সিং বলে আর কি। সো আপনি তো বাংলাদেশেও গান গাচ্ছেন, সেই সাথে কলকাতার গানও করছেন। এখন যদি জানতে চাই যে কলকাতার গানে আসলে কি আপডেট আছে, কোনো গান আছে কিনা, নতুন কোনো গান আসছে কিনা? কলকাতায় আমার বেসিক্যালি কলকাতায় একটা কন্ট্রাক্ট আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বলে একটা কোম্পানির সঙ্গে। তো ওদের ওই কন্ট্রাক্টের দরুন আমি আসলে প্রত্যেক বছরই কিছু সংখ্যক গান ওদের জন্য গাই আর কি। সো আছে কিছু গান অলরেডি পাইপলাইনে আছে, এই বছরও কিছু করেছি। সো দ্যাট মাহাতিম সাকিব একটু মিডিয়া বিমুখ কিনা, তাকে আসলে খুব বেশি আমরা প্রচারে দেখতে পাই না। তার যে গলা, তার যে গায়কী, তার অনেক গানই হিট এবং প্রায় প্রত্যেকটা গানই বলা চলে যে দর্শকপ্রিয়তা পেয়েছে, কিন্তু সে একটু নিবৃত্তে থাকতে পছন্দ করে কিনা? আমি আসলে সত্যি কথা বলতে প্রচণ্ড ইন্ট্রোভার্ট ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি আমার আসলে নিজের রেয়াজটা, নিজের কাজটার প্রতি আসলে মনোযোগ সবসময় বেশি থাকে, এর জন্য হয়তো আসা হয় না আর কি অত বেশি বাইরে। মাহাতিম সাকিব একজন শিল্পী হিসেবে নিজেকে কোথায় দেখতে চায়? বাংলা মিউজিককে আসলে যতদূর নিয়ে যাওয়া যায় ততদূর নিয়ে যেতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত গান করে যেতে চাই, এতটুকুই আর কিছু। আজকে কোন গানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সেই গানটা একটু শুনতে পারি কিনা আমাদের দর্শকদের জন্য? ওকে, আজকে মেঘবালিকার জন্য পেয়েছি। এটা একটা ওয়েব ফিল্মের ছিল, ওয়েব ফিল্মের গান ছিল, ইমন চৌধুরী কম্পোজিশন করেছিলেন। ওকে, আমি একটু হয়তো গাইতে পারি। মেঘের মেঘ বালিকা মূল ডগায় ছুঁই যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কী বলার আছে? সবাই ভালো থাকবেন, বেশি বেশি পানি খাবেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজের একটু যত্ন রাখবেন, এই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।